জানেন না তাদের জন্য বলছি, এই ফোন হয়তো বেশিক্ষণ আমাদের কাছে থাকবে না। চেষ্টা করছি, গায়ের জোর দেখিয়ে ফোন কাটার চেষ্টা হচ্ছে, গায়ের জোর ফোন কাটা হচ্ছে। জুবির জামা ছিঁড়ে দিয়েছে, দেখুন জুবি দেখাও, জুবি দেখো, মহিলা দেখুন জামা ছিঁড়ে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। ওই যে সুপর্ণাদিকে অ্যারেস্ট করেছে, দেখুন এইভাবে। দেখুন দেগঙ্গা থানার পুলিশ আমাদের এখন গ্রেফতার করেছে। মিড ডে মিল কর্মীরা তারা এসআইআর নিয়ে নেমেছিলেন, তার প্রতিবাদে মিড ডে মিল কর্মী ফোন কাটছে লাইভের মধ্যে ফোন কাটছে। দেখুন একদম লাইভের মধ্যে পুলিশ ফোন খাচ্ছে বাইরের কাছে। এই দেখুন পুলিশ আমাদের কাছ থেকে ক্রমাগত চেষ্টা করছে ফোন কেড়ে নেওয়ার। আপনারা দেখুন দেখুন দেখুন, এই হচ্ছে দেগঙ্গা থানার পরিস্থিতি। পুলিশ ফোন কাটছে। দেখুন দেগঙ্গা থানার সামনে থেকে মিড ডে মিল কর্মীদের জমায়েত ছিল, আজকে আম্মার প্রোগ্রাম ছিল, সেখান থেকে মিড ডে মিল কর্মীরা এসআইআর এর প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছিলেন। আজকে বারাসাতে তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম আছে, তার জন্য এই দলদাস পুলিশ প্রোগ্রামে যারা মিড ডে মিল কর্মীরা পৌঁছেছেন প্রথমে তাদের লাঠি চার্জের ভয় দেখিয়েছে, সবাইকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, বলেছে আসলে পুলিশ অ্যারেস্ট করবে। সবাই ভয় পেয়ে সাইডে ছিলেন। আমরা যখন তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে, নাটক করার চেষ্টা দেখুন, মুখগুলোকে দেখুন, ফোন কাটার কোনো চেষ্টা দেখুন, উকি মেরে মেরে দেখছে ফোনটা কাটা হলো কিনা। দেখুন এখনো আমরা অ্যারেস্টেড নই, ডিটেন, তাতে ফোন কাটছে মিড ডে মিল কর্মীদের সঙ্গে অন্য গাড়িতে মিড ডে মিল কর্মীদের তুলেছে, আর আমাদের এখান থেকে সুপর্ণাদিকে অ্যারেস্ট করেছে, ডিটেন করেছে এই পুলিশ। দেখুন দেখুন দেগঙ্গা থানার দলদাস পুলিশ, দেখুন দেখুন সবাইকে। যারা জানেন না তাদের জন্য বলছি, এই ফোন হয়তো বেশিক্ষণ আমাদের কাছে থাকবে না। চেষ্টা করছি, গায়ের জোর দেখিয়ে ফোন কাটার চেষ্টা হচ্ছে, গায়ের জোর ফোন কাটা হচ্ছে। জুবির জামা ছিঁড়ে দিয়েছে, দেখুন জুবি দেখাও, জুবি দেখো, মহিলা দেখুন জামা ছিঁড়ে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। ওই যে সুপর্ণাদিকে অ্যারেস্ট করেছে, দেখুন এইভাবে সুপর্ণাদি ব্লাউজ ছিঁড়েছে। দেখুন সুপর্ণাদি, পুলিশ মিড ডে মিল কর্মীদের প্রোগ্রাম আটকেছে। আজকে মিড ডে মিল কর্মীরা যারা দিনে 10 থেকে 15 টাকা স্কুলে রান্না করে, তারা আজকে তাদের দাবিতে এসআইআর এর প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। সেখানে পুলিশ জঘন্যভাবে তাদের গাড়ি ধাক্কা দিতে দাঁড়িয়ে দিয়েছে। আমরা আসার পরে আমাদেরকে রীতিমতো মারধর করতে করতে গ্রেপ্তার করেছে এই পুলিশ, সরকারের দলদাস পুলিশ। আজকের এই পুলিশ প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গে এসআইআর এর বিরুদ্ধে মিড ডে মিল কর্মীরা যখন এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করছেন, সাধারণ মানুষরা যখন এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করছেন, তখন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। যারা এসআইআর নিয়ে বড় বড় কথা বলে, তারা এসআইআর বিরোধী আন্দোলন থেকে এভাবে মারতে মারতে জামা কাপড় ছিঁড়ে গ্রেপ্তার করে আমাদেরকে দেগঙ্গা থানায় নিয়ে যাচ্ছে। সকলকে বলবো, যারা পাশে আছেন, সাথে আছেন, পুলিশের এই অগণতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলুন, পাশে থাকুন, এসআইআর বিরোধী লড়াইয়ে শক্তিশালী হাত লাগান। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, আজকে দেগঙ্গা ব্লকে আমার এসআইআর বিরোধী প্রোগ্রাম ছিল। তারা তাদের দাবি দেওয়ার সঙ্গে মিড কর্মীরা এসআইআর নিয়ে দাবি দেওয়া করে তারা আজকে বেড়াচাপায় জমায়েত হয়ে দেগঙ্গা ব্লক অফিসে ডেপুটেশন দিতে যাবেন, এই পরিকল্পনা ছিল। গত রাত অবধি দেগঙ্গা থানার সঙ্গে ক্রমাগত মেলের কথা হয়েছে, তারা একবারও কিন্তু পারমিশন ক্যান্সেল করেননি। একবারের জন্য কোথাও লেখা নেই যে পারমিশন দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত জানিয়ে রাখি, আজকে বারাসাতে তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম আছে কাছারি ময়দানে, যে কাছারি ময়দানে 1 বছর আগে যখন আম্মা আরজি করের জন্য লড়াইয়ে নেমেছিল, এই কাছারি ময়দানে পারমিশন দেওয়া হয়নি। বলা হয়েছিল সিএম এবং পিএম ছাড়া নাকি কাছারি ময়দানে কাউকে জায়গা দেওয়া যাবে না। তাহলে অভিষেক ব্যানার্জি কে, সিএম না পিএম? কে সে? একজন এমএলএ। সেই এমএলএ আজকে প্রোগ্রাম করছে, অভিষেক ব্যানার্জি তৃণমূলের সভা করছে বারাসাতে। তার জন্য এই দেগঙ্গা থানার দলদাস পুলিশ কালকে থেকে বারবার আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করার চেষ্টা করেছিল। আমরা অনেকদিন আগে জানানো সত্ত্বেও তারা কোনো ক্যান্সেল করেনি। তারপরে হঠাৎ প্রোগ্রামে 2 দিন আগে থেকে তারা জানানো শুরু করে যে না, প্রোগ্রামটাকে আপনারা চেঞ্জ করুন। একবারও বলেনি ক্যান্সেল
করতে। আজকে মিড ডে মিল কর্মীরা আমাদের আগে পৌঁছেছিলেন, কারণ রাস্তায় জ্যাম ছিল, আমরা পৌঁছাতে পারিনি। সেই সুযোগে মিড ডে মিল কর্মীদের লাঠি চার্জের ভয় দেখিয়েছে, বলেছে আপনারা চলে যান, নইলে আপনাদের গাড়ি গাড়ি অ্যারেস্ট করা হবে। মিড ডে মিল কর্মীদের তারা আজকে বাচ্চাদের খাবার বরাদ্দ বাড়ানোর জন্য এনেছেন। দেগঙ্গায় 84 হাই স্কুলে আজকে 3 মাস ধরে মিড ডে মিল বন্ধ, 10 মাস মিড ডে মিল কর্মীরা মাইনে পাননি। তার প্রতিবাদে আজকে যখন তারা বিডিও অফিসে যান, এসআইআর এ অযথা নাম বাদ দিচ্ছে, হয়রানিতে তারা এসআইআর বাতিলের দাবি যখন বিডিও অফিসে যান, তখন এই দেগঙ্গা থানার দলদাস পুলিশ তাদের লাঠি চার্জ করার হুমকি দেয়। তারা ছড়িয়ে ছিটিয়েছিলেন। আমরা এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কোন রকম আলোচনা ছাড়াই আমাদের অ্যারেস্ট করা হয়, মাটিতে ফেলে পেটানো হয়, জুবির জামা ছিঁড়ে দেওয়া হয়। জুবির জামা আপনারা দেখেছেন, আমি হাত দেখাতে চাই না। সুপর্ণা দিয়ে একজন মিড ডে মিল কর্মী, তাকে আমাদের সঙ্গে অ্যারেস্ট করা হয়েছে, এবং আরেকজন মিড ডে মিল কর্মীকে আমাদের দিদিরা বাঁচিয়ে নিয়ে চলে গেছিলেন, আমাদের ভেতরে নিয়ে চলে গেছিলেন যাতে আমরা অ্যারেস্ট না হই। কিন্তু সেই সুযোগে তারা মিড ডে মিল কর্মীদের উপর অ্যাটাক নামান, তাদের একজনকে অ্যারেস্ট করেন। তখন আমরা ছুটে আসি, আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদের তিনজনকে একটা গাড়িতে অ্যারেস্ট করা হয়, এবং আমরা জানি দেগঙ্গা থানায় আরো আছে। দেগঙ্গা থানা মিড ডে মিল কর্মীদের উপর এই অত্যাচার নামিয়েছে, এবং তারপর থেকে ক্রমাগত পুলিশ, ছেলে পুলিশ আমাদের হাত থেকে ফোন কেড়ে নিয়েছে, আমাদের মাটিতে ফেলে দিয়েছে স্টোন চিপসের উপর। পিছনে যে চশমা খুলে গেছে, আমি পড়ে গেছি, সেইখানে দেগঙ্গার পুলিশ পা ধরে চ্যাংদোলা করে গাড়িতে তুলেছে। এই প্রতিবাদ করুন। তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে, ছদ্ম বিরোধিতা। খেলা চলছে না, খেলা। মিড ডে মিল কর্মীরা শ্রমজীবী মানুষ, তারা যখন এসআইআর এর বিরুদ্ধে পথে নামেন, তখন তাদের লাঠি চার্জ করা হয়, অ্যারেস্ট করা হয়। এই প্রতিবাদ সাধারণ মানুষ নেবে। আর যত শুভবুদ্ধি মানুষ আছে সকলকে বলবো, এই ফোন কতক্ষণ আমার কাছে থাকবে জানি না। আমাদের প্রোগ্রামের পারমিশন ছিল, আমাদের প্রোগ্রামের পারমিশন ক্যান্সেল হয়নি, সমস্ত কিছু ডকুমেন্ট আছে, পুলিশের পারমিশন আছে। সেই সত্ত্বেও দেগঙ্গা থানার পুলিশ মেয়েদের, মিড ডে মিল কর্মীদের যারা দিনে 10 থেকে 12 টাকা মাইনে পান, তারা আমাদের ছাড়িয়ে নিয়ে চলে গেছিলেন। কিন্তু তাদের অ্যারেস্ট যখন করা শুরু করে, আমরা চলে আসি, আমাদের তখন অ্যারেস্ট করে। মিড ডে মিল কর্মীরা আমাদের সঙ্গে অ্যারেস্টেড। সুপর্ণা ঘোষ রাজেবা 2 পঞ্চায়েতের, সেখানে আমাদের সঙ্গে অ্যারেস্টেড। লাইভ দেখছে, পুলিশ ইনস্ট্রাকশন দিচ্ছে মোবাইল কেড়ে নেওয়ার। দেখুন দেখুন দেখুন, মোবাইল কেড়ে নিতে, দেখুন দেখুন দেখুন, দেগঙ্গা থানার পুলিশ, দেখুন 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 দেখুন, আপনারা দেখুন দেখুন, সারা দুনিয়ার মানুষ দেখছে। দেগঙ্গা থানার পুলিশ ইনস্ট্রাকশন দিচ্ছে, দেখুন আপনারা, দেগঙ্গা থানার দলদাস পুলিশকে দেখুন, ইনস্ট্রাকশন দিচ্ছে ফোন কেড়ে নেওয়ার। ডিটেন করেছে, ডিটেন, অ্যারেস্ট করেনি। আইন আদালত শেখাতে আসছে না, বড়াবাড়ি আইন আদালত শেখাতে আসছে। আজকে জানতে পারছে, লজ্জা করে না, যেটা মুখে বলতে পারবেন না, যেটা ফোনে সবাই জেনে গেলে খুব লজ্জা লাগছে না? হাত দিয়ে গিয়ে বাড়িয়ে ঝটকা মেরে, সন্তান নেই, তারা মিড ডে মিল খায় না, সেই মিড ডে মিল যারা রান্না করে তাদেরকে এইভাবে আপনার পুলিশ দিয়ে বেকার এই জন্য চাকরি করছে, কিসের জন্য পড়িয়েছেন এই উদ্যোগটা? কি পাচ্ছেন এখান থেকে? এই অভিষেক ব্যানার্জির প্রোগ্রাম করার জন্য আজকে আপনি মিড ডে মিল কর্মীদেরকে রাস্তায় ফেলে বেটাচ্ছেন। যারা আপনার ছেলেকে বা মেয়েকে প্রতিদিন রান্না করে খেতে দেয়, তারা দিনে 10 থেকে 15 টাকা রান্না করে, আজকে এসআইআর করে বেনাগরিক করার চক্রান্ত হচ্ছে, তার জন্য তারা রাস্তায় নেমেছিলেন। আর আপনি যাদেরকে এভাবে কুকুরের মতো পেটাচ্ছেন, জামা কাপড় ছিঁড়ছেন, গায়ে হাত দিচ্ছেন, আপনিও তো একজন মহিলা, কি আয়নার সামনে দাঁড়াবেন কিভাবে নিজেকে?